হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আই এডুকেশন। যে কোনো পরীক্ষার সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার নিয়ম হলো তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি এর প্রিভিয়াস ইয়ার জিকে জিএস। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন এই স্ক্রিনে। আইপিসিসি হলো জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা। আইপিসিসি এর ফুল ফর্ম কি? A. Intergovernmental Provision on Climate Change. B. International Provision on Climate Change. C. International Panel on Climate Change. D. Intergovernmental Panel on Climate Change. দেখো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, আমাদের আর একটা জিনিস জেনে রাখতে হবে আইপিসিসি সম্পর্কে। এটি প্রতিষ্ঠিত হয় 1988 সালে। এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনিভা। চলো নেক্সট প্রশ্ন। নীলনদ কোন দেশের মেরুদণ্ড হিসেবে পরিচিত? অপশান এ সুদান, অপশান বি মিশর, অপশান সি সৌদি আরব, অপশান ডি মরক্কো। এটা আমরা সকলেই জানি, অপশান বি মিশর। আচ্ছা, আমাদের নীলনদ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে রাখতে হবে। কি কি? এটি হলো পৃথিবীর দীর্ঘতম নদী। আর কি জানতে হবে? এর উৎপত্তি হলো ভিক্টোরিয়া লেক থেকে। এবং মিলিত হয়েছে ভূমধ্যসাগরে। আর কি জানতে হবে? এই নীলনদের দুটি শাখা ছিল বা উপনদী। প্রধান উপনদী হলো হোয়াইট নীল, ভিক্টোরিয়া লেক থেকে। আর একটি হলো ব্লু নীল, যেটি কোথা থেকে? ইথিওপিয়া থেকে। আর কি জানতে হবে? এই নীলনদের ধারে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর। কি কি? আলেকজান্দ্রিয়া, আর কি আছে? কায়রো, আর আছে খার্তুম। চলো নেক্সট প্রশ্ন। আল্লারাকা কুরেশি, যিনি আল্লারাকা নামে পরিচিত, একজন ভারতীয় ড্যাশ বাদক ছিলেন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তবলাবাদক ছিলেন। পরের প্রশ্ন। ভোগ করার প্রান্তিক প্রবণতা বা এমপিসি বলতে বোঝায় আয়ের পরিবর্তনের সাথে সাথে ভোগ পরিবর্তনের হার, আয়ের একক প্রতি সঞ্চয়, আয়ের একক প্রতি খরচ, প্রতি একক আয় পরিবর্তনে সঞ্চয়ের পরিবর্তন। এর সঠিক উত্তর কি হবে? আয় পরিবর্তনের সাথে সাথে ভোগ পরিবর্তনের হার। চলো নেক্সট প্রশ্ন। কে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ নিয়োগ করেন? ভারতের প্রধানমন্ত্রী, বি সংসদ, সি নিজের বিচক্ষণতা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি, ডি প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি। চলো এর সঠিক উত্তর কি হবে? প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন।
কোন তারিখে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে গণপরিষদের একটি খসড়া কমিটি গঠন করা হয়? এ 29 আগস্ট 1947, বি 20 আগস্ট 1947, সি 18 আগস্ট 1947, ডি 25 আগস্ট 1947। সঠিক উত্তর কী হয়ে যাবে এর? অপশান এ 29 আগস্ট 1947 ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে গণপরিষদের একটি খসড়া কমিটি গঠন করা হয়। এই খসড়া কমিটির সদস্য সংখ্যা কতজন ছিলেন এটা মনে রাখতে হবে। সদস্য ছিল 6 জন। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটির চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? এ ময়ূর, বি সামুদ্রিক ঘোড়া, সি ব্যাঙ, ডি মাছ। দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে ময়ূরের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে। আচ্ছা, আমাদের আর একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হলো ময়ূরের বিজ্ঞানসম্মত নাম। কি এর বিজ্ঞানসম্মত নাম? পাবোক্রিটাস। পাবোক্রিটাস। চলো নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম শিল্প নীতি সংকল্প কত সালে ঘোষণা করা হয়? এ 1952, বি 1955, সি 1948, ডি 1960। দেখো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? সি 1948। আর এই নীতিই বলে যে ভারত একটি মিশ্র অর্থনীতি হতে চলেছে। আচ্ছা, আর একটা জিনিস আমরা জেনে রাখবো, উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়? এটি পাস হয় 1951 সালে। চলো নেক্সট প্রশ্ন। ড্যাশ হলো একটি উচ্চতর আদালত কর্তৃক দায়িত্ব পালন না করে থাকলে অধস্তন আদালত বা বিচারসভা বা সরকারি কর্তৃপক্ষকে দেওয়া একটি আদেশ বা নির্দেশ? এ হেবিয়াস কর্পাস, বি ম্যান্ডামাস, সি সার্টিওরি, ও কুয়ারেন্টি। দেখো হেবিয়াস কর্পাস মানে আমরা কি জানি? সশরীরে অবৈধভাবে আটক হওয়া কোনো ব্যক্তিকে সশরীরে 24 ঘন্টার মধ্যে আদালতের সামনে উপস্থিত করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? ম্যান্ডামাস। ঠিক আছে। আর সার্টিওরি মানে কি? উচ্চতর আদালত নিম্নতর আদালতকে তার অধীনে থাকা কোনো মামলাকে উচ্চতর আদালতে প্রেরণ করার কথা বলতে পারে। ঠিক আছে। আর কুয়ারেন্টিও মানে কি? একটি ব্যক্তির দ্বারা সরকারি পদ যদি তোমার অবৈধভাবে দখল করা থাকে, তাহলে তার বিরুদ্ধে এই কুয়ারেন্টিও জারি করা হয়। সঠিক উত্তর কি হবে? ম্যান্ডামাস। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি আধুনিক পর্যায় সারণী অনুসারে পারমাণবিক সংখ্যা 30 বিশিষ্ট একটি মৌল? এ নিকেল, বি এফি বা লোহা, সি জেডএন বা জিঙ্ক, ডি সিও বা কোবাল্ট। চলো, নিকেলের পারমাণবিক সংখ্যা কত? 28। আর লোহার পারমাণবিক সংখ্যা কত? 26।
আর কোবাল্টের কত? 27। আর এই জিডেন বা জিঙ্কের কত? 30। সঠিক উত্তর হয়ে যাবে সি, জেডেন। নেক্সট প্রশ্ন, বৈষ্ণব ধর্মে কতজন দেবতার অবতার স্বীকৃত ছিল? 5 জন, 7 জন, 9 জন ও 10 জন। সঠিক উত্তর হয়ে যাবে 10 জন। এক্ষেত্রে আমাদের প্রথম এবং শেষ তোমার অবতার সম্পর্কে জেনে রাখতে হবে। প্রথম হলো মৎস্য বা মাছ, আর শেষ হলো কালকি, যেটা নিয়ে রিসেন্ট বইও বার হয়েছে। আর নবমটা মনে রাখতে হবে, নবমটা হলো বুদ্ধ। চলো নেক্সট প্রশ্ন, মৌলিক কর্তব্যগুলির ভারতের সংবিধানে কোন সালে যোগ করা হয়েছিল? এ 1966, বি 1986, সি 1996, ডি 1976। এটা আমরা সকলেই জানি, সঠিক উত্তর হয়ে যাবে 1976। কততম অ্যামেন্ডমেন্ট ছিল? 42তম অ্যামেন্ডমেন্ট, 42তম সংবিধান সংশোধনী। একে কি বলা হয়? মিনি কনস্টিটিউশনও বলা হয়, ক্ষুদ্র সংবিধান। আচ্ছা, এর দ্বারা কি হয়? আমাদের 10টি মৌলিক কর্তব্য, বর্তমানে যেটি 11টি, যোগ হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে, নিচের কোন উৎসেচকটি রাইস ব্রান তেলের স্থিতিশীলতায় ব্যবহৃত হয়? এ হাইড্রোলেস, বি ক্যাটালেস, সি লাইপেস, ডি সেলুলোজ। সঠিক উত্তর হয়ে যাবে লাইপেস। আচ্ছা, এই রাইস ব্রাউন তেল কোথা থেকে তৈরি হয়? যে চালের যে শক্ত স্তরটি থাকে, চালের শক্ত স্তর থেকে রাইস ব্রাউন তেল তৈরি করা হয়। আর এই রাইস ব্রাউন তেল ওয়ান্ডার তেল নামেও পরিচিত। চলো নেক্সট প্রশ্ন, সমসাময়িক কর্ণাটক সঙ্গীতে মেলাকর্তা রাগ কয়টি? অপশন এ 72টি, অপশন বি 82টি, অপশন সি 62টি, অপশন ডি 52টি। সঠিক উত্তর কি হবে? 72টি। কর্ণাটক সঙ্গীতে মেলাকর্তা রাগ কয়টি? 72টি। এই রাগগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হলো প্রথম ভাগ কি? সুধা মাধ্যমা। আর দ্বিতীয় ভাগ কি? প্রতিমধ্যমা। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সিপিসিবি সরকার কর্তৃক কত সালে প্রতিষ্ঠিত হয়?
অপশান এ 1974, অপশান বি 1956, অপশান সি 1947, অপশান ডি 1965। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1974। 1974 সালে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা সিপিসিবি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। চলো নেক্সট প্রশ্ন। মাহমুদ খিলজিকে পরাজিত করেন এবং চিতোরগড়ে বিজয় স্তম্ভ স্থাপন করেন কে? এ রাণা সংগ্রাম সিংহ, বি রাণা কুম্ভ, সি পৃথ্বীরাজ চৌহান, ডি জয়চন্দ গাড়োয়াল। চলো সঠিক উত্তর কি হবে? রাণা কুম্ভ। রাণা কুম্ভ 1437 সালে মাহমুদ খলজিকে পরাজিত করে। চলো নেক্সট প্রশ্নে। নিচের কোনটি ভারতীয় রেলের প্রাচীনতম উৎপাদন একক? এ রেল হুইল ফ্যাক্টরি, বি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, সি নিজের এটা ভুল অপশন টাইপ করা হয়েছে, এটা ডিজেল লোকোমোটিভ হবে। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কার্স। ডি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স। সঠিক উত্তর কি হবে? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স। আচ্ছা, এই রেল হুইল ফ্যাক্টরি কোথায় অবস্থিত? কর্ণাটকে। আচ্ছা, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? পেরাম্বুর, চেন্নাই। আর ডিজেল লোকোমোটিভ এটা হলো বারাণসীতে। আর চিত্তরঞ্জন লোকোমোটিভটা আমরা সবাই জানি। চলো নেক্সট প্রশ্ন। ধারা 239 নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এ লেফটেন্যান্ট গভর্নর দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন, বি রাষ্ট্রপতির দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন, সি প্রধানমন্ত্রীর দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন, ডি ক্যাবিনেট মন্ত্রীদের দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি রাষ্ট্রপতির দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন। আচ্ছা, এই ধারা 239 থেকে 242 কি আছে? কেন্দ্রশাসিত অঞ্চলের বর্ণনা আছে। কেন্দ্রশাসিত অঞ্চলের বর্ণনা। আচ্ছা, আর একটা আমাদের কি জানতে হবে? এই ধারা 239-এর ডবল এতে দিল্লির যে স্পেশাল ক্ষমতা আছে, যে তারা মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারে এবং শাসন প্রবর্তনের যে সিস্টেমটা আছে সেটা আছে এই ধারা 239-এর ডবল এতে, দিল্লি সংক্রান্ত বিশেষ বিধান। চলো নেক্সট প্রশ্ন। ঊর্ধ্বপাতন কি? গ্যাস থেকে তরল অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তন, একটি গ্যাস থেকে একটি কঠিন অবস্থায় একটি পদার্থের সরাসরি পরিবর্তন, আর তরল থেকে গ্যাস অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তন, আর কঠিন থেকে গ্যাস অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তন। সঠিক উত্তর কী হবে? আমরা সকলেই জানি কঠিন থেকে গ্যাস অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তনকে ঊর্ধ্বপাতন বলে। চলো নেক্সট প্রশ্ন। ভারতের কোন রাজ্যে প্রধানত বোডো ভাষায় কথা বলা হয়? এ আসাম, বি ঝাড়খণ্ড, সি হিমাচল প্রদেশ, ডি কর্ণাটক। সঠিক উত্তর কি হয়ে যাবে? আসাম। আসামে সব থেকে বেশি সংখ্যায় বোডো ভাষায় কথা বলা হয়।
নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বৈদ্যুতিক আধানের এসআই একক বা এবং প্রায় 6 × 10⁻18 ইলেকট্রনে থাকা আধানের সমতুল্য? এ কুলম্ব, বি সিমেন্স, সি বেকারেল, ডি হেনরি। চলো সঠিক উত্তর কি হবে? কুলম্ব। বৈদ্যুতিক আধানের এসআই একক হলো কুলম্ব। নেক্সট প্রশ্ন, ভারতের মোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টি? এ 7টি, বি 9টি, সি 6টি, ডি 10টি। সঠিক উত্তর কি হবে? এ 7টি। আচ্ছা, কোথায় কোথায় আছে সেটা আমরা একটু জেনে নিই। ফার্স্ট হয়েছিল তারাপুর, মহারাষ্ট্র। কত সালে এটা? 1969 ফার্স্ট। আর সর্বশেষ নবীনতম, এটা অনেকবার পরীক্ষায় দেয়, কুদানকুলাম। কুদানকুলাম কোথায়? তামিলনাড়ু। কত সালে? 2013 সালে। এছাড়া আমরা আর সবগুলো পারমাণবিক কেন্দ্র কোথায় আছে একবার দেখে নিই। কালপক্কাম কোথায়? তামিলনাড়ু। আর কি আছে? নারোড়া, উত্তরপ্রদেশ। আর কোথায়? রাজস্থান, রাজস্থানই আছে যেটা রাজস্থান। কত সালে এটা? 1973 সালে। কাকড়াপাড়া অনেকবারই পরীক্ষায় দেয়। কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? (1993 সালে এটা। আর কি আছে? কৈগা বা কাইগা, কোথায় এটা? কর্ণাটক। নেক্সট প্রশ্নে চলো, নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস? এ কাঠ, বি পেট্রোল, সি বায়ু, ডি কয়লা। এটা আমরা সকলেই জানি কি? অপশন সি বায়ু। পরের প্রশ্ন, ভারতের 2011 সালের জনগণনা অনুসারে কয়টি মিলিয়ন প্লাস শহর আছে? এ 53টি, বি 47টি, সি 58টি, ডি 40টি। সঠিক উত্তর কি হয়ে যাবে? এ 53টি মিলিয়ন প্লাস শহর আছে ভারতবর্ষে 2011 সালের জনগণনা অনুসারে। নেক্সট প্রশ্ন, ভারতের নিচের কোন রাজ্যে পাদয়নী ভদ্রকালী মন্দিরে নৃত্যশিল্পের অনুষ্ঠান করা হয়? এ কর্ণাটক, বি মহারাষ্ট্র, সি কেরালা, ডি তামিলনাড়ু। সঠিক উত্তর কি হবে? কেরালা। কেরালাতে পাদয়নী ভদ্রকালী মন্দিরে নৃত্যশিল্পের অনুষ্ঠান করা হয়। পরের প্রশ্ন, 12ই মার্চ ড্যাশে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সাহিত্য একাডেমি উদ্বোধন করে? কত সালে সেটা? 1956, 1954, 1958 এবং 1952। সঠিক উত্তর কি হবে? 1954। আচ্ছা, এই সাহিত্য একাডেমি পুরস্কার হলো দ্বিতীয় সাহিত্য সম্পর্কিত যে কোনো পুরস্কারের। প্রথম সাহিত্য সম্পর্কিত পুরস্কার কি? ফার্স্ট অ্যাওয়ার্ড সাহিত্য সম্পর্কিত জ্ঞানপীঠ। এবং দ্বিতীয় হলো সাহিত্য একাডেমি পুরস্কার।
নেক্সট প্রশ্ন, পুদুচেরির কোন আনুষ্ঠানিক লোকনৃত্যটি হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত, যা পুদুচেরির ভিলুয়ানুর মন্দিরে সম্পাদিত হয়? এ গড়াদি, বি হুলিবেশা, সি দলখাই, ডি টিপ্পানি। সঠিক উত্তর কি হবে? গিরা, গড়াদি। গড়াদি হলো পুদুচেরির আনুষ্ঠানিক লোকনৃত্য একটি। চলো নেক্সট প্রশ্ন, সিকিমের লোকেরা লাবার দুয়েচেন উদযাপন করে, সেটা কার স্বর্গ থেকে পৃথিবীতে আসার চিহ্ন হিসেবে পালন করা হয়? এ ভগবান বিষ্ণু, বি ভগবান বুদ্ধ, সি ভগবান শিব, ডি ভগবান মহাবীর। সঠিক উত্তর কি হবে? ভগবান বুদ্ধের স্বর্গ থেকে পৃথিবীতে আসার চিহ্ন হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, পদ্মশ্রী মীনাতি মিশ্র একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলেন, যিনি নিম্নলিখিত কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের রূপগুলিতে তার দক্ষতার জন্য পরিচিত? এ কত্থক, বি কথাকলি, সি ভারতনাট্যম, ডি ওড়িশি। দেখো এর সঠিক উত্তর কি হবে? ওড়িশি। ওড়িশি নৃত্যের জন্য তিনি সারা ভারতব্যাপী বিখ্যাত। পরের প্রশ্ন, বামবদনী পত্রিকা মহিলাদের জন্য একটি পত্রিকা, সেটি কার দ্বারা সম্পাদিত হয়েছিল? অবশ্যই সেটা বাংলায়, ঠিক আছে, বাংলায় হয়েছিল। এ উমেশচন্দ্র দত্ত, বি স্বামী বিবেকানন্দ, সি দেবেন্দ্রনাথ ঠাকুর, ডি রাজা রামমোহন রায়। সঠিক উত্তর কি হবে? উমেশচন্দ্র দত্তের দ্বারা বামবদনী পত্রিকা। নেক্সট প্রশ্ন, কালিদাসের নিচের কোন গ্রন্থটি দেবতা শিব, সরি এখানে টাইপিং মিস্টেক আছে অনেক, দেবতা শিব দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি? সঠিক উত্তর হয়ে যাবে কুমার সম্ভব। কুমার সম্ভব শিব ও পার্বতীর পুত্রের কার্তিকের জন্মের প্রেক্ষাপটে তৈরি। এই ছিল আরআরবি এনটিপিসি এর সিবিটি 2, যেটা 9 মে 2022 প্রথম শিফটের প্রশ্ন, যেখানে এইগুলো ছিল জিকে এবং জিএস এর উপর থেকে। আর বেশিরভাগ প্রশ্নই ছিল, বা 9টা প্রশ্ন তুমি ধরে রাখতে পারো, ম্যাক্সিমাম কি 8টা প্রশ্ন তোমার ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। তাই যদি তোমাদের এই সিরিজটা ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।